জীবনে যখন যাকে প্রয়োজন সেই বোধহয় তখনই থাকতে পারে না, তাই না? দেখো, এখন আমার এত শরীর খারাপ, কিন্তু নিজের মানুষটাই নিজের কাছে থাকতে পারছে না। এই যাচ্ছে, আবার আসবে সেই এক সপ্তাহ পর। ওই একটু ফোনেই হয়তো শুনতে পারবে আমার খবর। আমি যদি বলি ভালো আছি, তাহলে হয়তো ভালো মনে কাজ করবে। আর যদি বলি শরীর খারাপ, তাহলে হয়তো দূর থেকেই টেনশন করবে। তো তোমাদের সাথে নিজের মনের কথা অনেকটাই আজকে শেয়ার করে ফেললাম। তো হ্যালো এভরিওয়ান, আমি গৌরী, সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে অনেকটাই ভালো আছি। তো চলো, আজ না 4টে থেকেই ব্লগটা শুরু করেছি, কারণ সকালে প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমি উঠতেও পারিনি আর কিছু করতেও পারিনি। তো ওই জন্য বিকাল থেকেই আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো দেখো, প্রথমেই না আজকে বিছানাটা গুছিয়ে, মানে সকালে তেমনভাবে গোছানো হয়নি, শুয়েই ছিলাম। ওই জন্য আর কি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বিকালে বিছানাটা গুছিয়ে তারপরে আর সব অন্যদিকে যাব। তো আজকে বাবু বলল যে শরীরটা খারাপ যখন, তখন একটু বাইরে গিয়ে হেঁটে আসবি, দেখবি রাস্তা দেখলে বা প্রকৃতি দেখলে মনটাও ভালো লাগবে। তো ওই জন্য বাবুর কথা শুনে আর বেশিক্ষণ শুইনি, উঠেও পড়েছি। আর উঠে না আগে বিছানাটাই গুছানোর দিকে গেছি, কারণ যতই শরীর খারাপ থাকুক, যদি একটুখানি নিজের ঘরটা পরিষ্কার থাকে, তাহলে হয়তো আর শরীরটা অতটা খারাপ লাগে না, একটু মনটাও ভালো লাগে। তো কষ্ট হলেও আস্তে আস্তে না আমি পুরো বিছানাটাকে ভালো করে গুছিয়েও নিচ্ছিলাম। আর বাবু ওদিকে একটুখানি নিজের কাজগুলো করছিল, আমাকেও একটু একটু হেল্প করেছে মাঝে মাঝে, সেগুলো আর বাবু আসেনি ভিডিওর ভিতরে। তো দেখো, আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। একটু কষ্ট হয়েছিল, তবুও ওই আস্তে আস্তে যেভাবে হোক গুছিয়েছি। আর ঘরের টুকিটাকি কাজ যেগুলো না করলেই নয়, সেগুলো একটু একটু করে নিয়েছিলাম। আর তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমার পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। আর তোমাদের ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই করে কমেন্ট করো, তাতে আমি আর একটা ভিডিও করতে অনেক উৎসাহ পাবো। তো তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও আমাকে বলতে পারো কমেন্ট বক্সে এসে। আমি আমার সাধ্যমতো কিন্তু অবশ্যই চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো, এই যে আমার ঘর আমি গুছিয়েছি, এইটুকুই গুছাতে পেরেছি। তো এইটা ফাইনাল লুক। তো তারপরে আমি নিজে একটু ফ্রেশ মানে হয়ে আর বেরিয়ে পড়েছিলাম রাস্তায় যাব বলে। তো এই যে শরীরটা আজকে এতটাই খারাপ, মনটাও খারাপ, তো এই জন্য মুখটাও ওরকম হয়ে রয়েছে। তো রাস্তা যেহেতু আমাদের বাড়ির কাছে, আর আজকে প্রচুর বৃষ্টি হয়েছিল দুপুরের দিকে, তো সেই জন্য আর কি একটু একটু জল। আর বৃষ্টি হওয়ার পরে না পরিবেশটা একদম অনেকটা শান্ত থাকে, নিরিবিলি থাকে। আমার তো বেশ ভালো লাগছিল রাস্তায় বেরিয়ে, যে হ্যাঁ, বাবুর কথা শুনে আমি ঠিকই করেছি। কারণ শরীরটাও খারাপ যেহেতু, আর এত সুন্দর একটা পরিবেশ, রাস্তায়ও তেমন লোকও ছিল না, একদম নিরিবিলি ছিল রাস্তা। আর গাছগুলো পুরো একদম সবুজ হয়ে গেছে, তার মানে বৃষ্টির পরে যেন ওয়েদারটা সত্যি একটা, তারপরে নিস্তব্ধ ঠান্ডা, সব কিছু মিলিয়ে একটা দারুণ জিনিস উপভোগ করা যায়। আর ওদিকে দেখি না রাজাবাবু রাস্তায় দাঁড়িয়ে আছে। তো রাজাবাবুর অনেক ডাকার পরেও আসলো না। তো আমি ওই জন্য একটুখানি নিজেই রাস্তায় একটু অনেকক্ষণ হেঁটেও নিলাম। আর এখন ডাক্তার আমাকে বলেও দিয়েছে প্রায় দিন যেন আমি হাঁটি একটু করে। তো আজও একটুখানি তাই জন্যে হাঁটছিলাম। তো বেশিক্ষণ হাঁটতে পারিনি, ওই একটুখানি হেঁটে 10-15 মিনিট হেঁটে আর চলেও এসেছিলাম। রাস্তাটা এত সুন্দর, আমার এত ভালো লাগছিল পরিবেশটা। আর এই কৃষ্ণচূড়া গাছটায় না বেশ সুন্দর ফুলও ফুটেছে। আর বাড়ি আসার সময় দেখি রাজাবাবু তখন কাছেই এসছে। তো এইভাবেই দেখো আমি বাড়িতেও চলে এসেছি। তো দেখো, বিকালে একটা পার্সেল এসেছিল, তো সেটা কারেন্ট তখন ছিল না, ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো এখন আমি তারপরে কারেন্ট এসছে, এখন প্রায় বাজে 5:30, হ্যাঁ 6টা বাজতে যায়। তো এখন আমি পার্সেলটা খুলেছি, একবার খুলে দেখেও নিয়েছি। তো দেখো, নিজের জন্য অনেক সময় অনেক কিছু করতে হয়, যেগুলো হচ্ছে নিজের একটু ভালো রাখা, যে একটু ভালো পাওয়া, ওই জন্য। তো এটা আমি নিজেই কিনেছি, নিজের জন্যই কিনেছি। তো সেইটাই দেখাবো তোমাদেরকে। তো দেখো, এই শাড়িটা আমার তো তখন আমি দেখেছিলাম, আমি তো ভেবেছিলাম যে মিশোতে অর্ডার করেছিলাম। তো তারপরে ভেবেছিলাম যে মিশোতে কেমন আসবে না আসবে শাড়িটা। তো বেশ ভালোই এসছে, তার মানে আমি এতটা আশা করিনি যে শাড়িটা এতটা সুন্দর আসবে। কাপড়টাও আমি যেটা চেয়েছিলাম ভেবেছিলাম সেটাই এসছে। তার মানে মনে মনে যেটা ভেবেছি, আশা করেছিলাম অন্য কিছু আসবে, হয়তো আমাকে রিটার্ন করতে হবে। বাট না, শাড়িটা সত্যি অনেক সুন্দর হয়েছে। আর নিজের জন্য তো কিনে আরও বেশি ভালো লাগছে। আর দেখো, শাড়িটা বেশ সুন্দর, এরকম এখানে একটা ব্লাউজ পিসও আছে।
তো শাড়িটা দেখে আমার ওখানে যতটা সুন্দর লেগেছিল কালারটা, এখানে এসে আমার আরও বেশি ভালো লাগছে। কালারটা তো মানে এত সুন্দর, আমি তো মনে হচ্ছে যে এক্ষুনি পরে থাকি আর কি, এরকম একটা বিষয়। তো নিজের জন্য কিছু করেছি, কারণ নিজের জন্য কিছু একটা কিনেছি, এটাই আমার কাছে অনেক। তার মানে এটা আমি মানে সবসময় তো করা হয় না নিজেদের জন্য, কেউই করে না, সে দু এক সময় করে। তো আমার শরীরটাও খারাপ আর মনটাও একটু খারাপ, বাড়ির জন্য মন কেমন কেমন করছে। তো তো দেখো এই শাড়িটা আমি কিনলাম, বেশ ভালো হলো, ওই জন্য তোমাদেরকেও একটু শেয়ার করে নিলাম, যাতে তোমাদেরও ভালো লাগে, যে আমি খুব খুশি হয়েছি, আমার একটু ভালো লেগেছে, তোমাদেরও যাতে ভালো লাগে। তোমরাও যাতে যারা যারা এরকম একটুখানি মন টন খারাপ হয়ে যাচ্ছে, তারা নিজেদের জন্য কিছু কিছু একটু অল্প, বেশি টাকা দিয়ে বা বেশি দামি জিনিস নাই দিতে পারো নিজেকে উপহার, একটু কম 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 দামি উপহার দিলেও হবে। তো দেখো আজ আমি মানে নিজের জন্য একটা কিনেছি, তো বেশ ভালোই এই লেগেছে। পার্সেলটা না আসার কথা ছিল 24 তারিখ, তো আজকে 20 তারিখ, তো দেখলাম চলেও এসছে। তো ভালোই হয়েছে যে আমার এত শরীর খারাপ, পার্সেলটা এসছে, পার্সেলটা ভালো এসছে, আরও ভালো হয়েছে, কারণ মনটা একটু ভালো হয়েছে। শরীর খারাপ থাকলে, মন খারাপ থাকলে, মনটা যদি একটু ভালো হয় তাহলে হয়তো শরীরটা একটু খারাপ কম লাগে। তো দেখো সন্ধ্যাবেলায় আমি রান্নার দিকে চলে এসেছি, আর মাকে না সন্ধ্যাবেলায় আর ডাকিনি, কারণ মা সকাল থেকে সব কিছুই করেছিল। আর তারপরে কাজেও গিয়েছে, কাজ থেকে আবার এসেছে, তারপরে আর আমি কিছু না বলে ওদেরকে চা বানিয়ে দিয়ে আর নিজে একটু টিফিন খেয়ে আমি রান্নার দিকেই চলে এসেছিলাম। তো সব সময় একটা মানুষ কাজ করলে আর কতটা পারবে, ওই জন্য আর কি ডাকিনি। চেষ্টা করছি যাতে আমি একটুখানি হেল্প করতে পারি ওনাকে, উনি তো বাইরে কাজ করে, সেই জন্য। তো দেখো এখানে আমি সয়াবিনের তরকারি আর সয়াবিন দিয়ে আর কুমড়ো দিয়ে রান্না করবো, ওই জন্য সয়াবিনটাকে একটু গরম জলে ভিজিয়েও নিয়েছি। আর এদিকে আমার কড়াইয়ে গরম হয়ে গেছে, শুধু তেমন কিছু না, নর্মালি একটা রান্না করবো, মানে একদমই কোনো মশলাপাতি থাকবে না, শুধু পাঁচফোড়ন দিয়ে আর কুমড়ো দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি রান্না করব। যেহেতু আমারও শরীরটা খারাপ আর বাবুর তো শরীর সবসময়ের জন্যই খারাপ, উনি হার্টের পেশেন্ট, ওই জন্য একদম নর্মালি তরকারি খাওয়া হয় আমাদের বাড়িতে, একদম মশলা ছাড়াই হয় বলতে পারো। তো দেখো এদিকে আমার সয়াবিনটাও ভাজা হয়ে গেছে, এক এক করে আমি তারপরে তরকারিটা চাপিয়ে দেবো। জানো তো এই সময়, তার মানে এই যে সময়টা দিয়ে আমি যাচ্ছি, যে আমি কখনোই এটা কল্পনা করিনি, মানে মা হতে গেলে যে এত কষ্ট হয়, এইটা আমি কখনোই কল্পনা করিনি। আর এই সময়টা মার খুব মনে পড়ে, মার কথা, মা যদি থাকতো হয়তো এগুলো মাই করে দিত, যে আমার এত কষ্ট হচ্ছে। তো আমি তো তার মানে কখনো ভাবিনি যে এরকমভাবে মা হতে গেলে এত কষ্ট হয়। আমি ভেবেছিলাম যে মা হওয়ার মুমেন্টটা খুব সুন্দর, অবশ্যই অনেক সুন্দর, অনেক অনেক সময় আছে যেগুলো আমার অনেক ভালো লাগে, তো কিন্তু অনেকটা কষ্টও আছে, যেটা হয়তো আমার হচ্ছে, অন্য কারোর হয় না। তো দেখো এভাবে আমার রান্নাটাও আমি এদিকে আস্তে আস্তে হতে লাগলো, তোমাদের সাথে অনেকগুলো কথাও আজকে আমি বলেও ফেললাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা ভিডিওটা দেখছো তারা তারা অবশ্যই করে জানাতে পারো আমার কাছ থেকে কেমন ধরনের ভিডিও দেখতে চাও। আমি আবারও বলছি, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব তোমাদেরকে সেরকম ভিডিও দেওয়ার বা দেখানোর জন্য। তো এদিকে দেখো আমি আটা মাখাতে চলে এসেছি, আর আমি না নিচে বসে তেমন কিছু করতেও পারি না, আগেও অনেক ভিডিওতে বলেছি। তো ওই জন্যই আর কি এই টেবিলটার উপরে বসে বসে আমি সমস্ত কিছু করি। তো দেখো এদিকে আটাটা মাখিয়ে নেব, আর এখানেই বসে আর কি রুটিটা বেলে নেব। তো মা বলে যে তুই যদি রুটি না বেলতে পারিস আমাকে বলিস, আমি করে দেবো। তো মা যেহেতু এত কষ্ট করে এসছে, আর ওই জন্য আর ডাকিনি, আগেই তো বললাম। তো চলো আমি এদিকে আটাটা মেখে পুরো রুটিটা বেলতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখবে। আচ্ছা তোমরা বলবে তো, যারা যারা যে দিদিরা বা যে বোনেরা আমার আগে মা হয়েছে, তারা একটুখানি আমাকে জানিও তো প্লিজ, যে এই সময় কি প্রচণ্ড গরম লাগে বা ঘাম হয়। এটা জানি গরমকাল, কিন্তু আমার কখনো এত ঘাম বা এত গরম হতো না, প্রচণ্ড গরম লাগে আর প্রচণ্ড ঘাম হয়, আমি যেন তোমরা সহ্য করতে পারি না, এত গরম লাগে। তোমরা আমাকে প্লিজ জানিও তো কমেন্টে, যে এই সময় কি এতটাই গরম লাগে বা এতটাই ঘাম হয়, তাহলে আমি না একটুখানি তবে স্বস্তি পাবো। ডক্টরের কাছে শুনেছি, কিন্তু ওই যে মন খুচখুচ করে, মা বলে কিন্তু তবুও কেমন হয়, তাই তোমাদের কাছে শুনতে চাইলাম। তোমরা কিন্তু অবশ্যই বলো যে কেমন লাগে, হ্যাঁ। তারপর কেমন অনুভূতি হয় এই সময়, গরম ঠান্ডা,
ঠান্ডা তেমন লাগে না, আমার প্রচণ্ড গরম লাগে। তো তোমাদের কাছে সেটাই শেয়ার করলাম। তোমরা চাইলে আমাকে বলতে পারো, আর তোমরা কেমনভাবে থাকতে কি করতে আমাকে একটু বললে আমিও অনেকটা উপকৃত হই আর কি। তো চলো, আমার রুটিও বেলা হয়ে গেছে, দেখি এবারে তরকারিটা কতটা কি হয়েছে আর কতটা কষলো বা কতটা হলো। তো এই দেখো, এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। এই তরকারিটা মানে কষানো হয়ে গেছে, এবারে জল ঢেলে দিলেই আমার তরকারি হয়ে যাবে। তারপরে ফুটে উঠবে, ফুটেও জলটা অল্প মরে যাবে, আর একটু লবণ দেখে আর নামিয়ে দেবো আর কি। এছাড়া তরকারির দিকে তেমন কিছু নজর দিতে হবে না আমাকে। ওই জন্য জলটা ঢেলে দিয়ে আর আমি এবারে চাটুটা বসিয়ে নেবো, আর বসিয়ে আমি রুটিটা করে নিলে আর আজকে আমার কাজ শেষ হয়ে যাবে। এবারে রাত্রিতে খাওয়া দাওয়ার পর্বটা তো চুকাতে পারবো। তো দেখো, এদিকে আমার তরকারিতে জল ঢালাও হয়ে গেছে, এবারে চাপা দিয়ে আমি ওটাকে ফুটতে দিয়েছিলাম। আর ওদিকে আমি চাটুটাও বসিয়ে নিয়েছি, নিয়ে আর ওখানে আমি রুটিটা করে নেবো এক এক করে। তো দেখো, রুটি তো আমি করবো চাটুতে, ওই জন্য চাটুটা বসিয়ে গরম করে নিয়ে আর এক এক করে রুটিও করে নিয়েছিলাম আস্তে আস্তে। প্রথমে রুটিগুলো সেঁকে নিয়েছি এক এক করে, তারপরে রুটিটাকে ফুলিয়ে নিয়ে আর রেখে দিয়েছিলাম। তো রাত্রিতে আমি রান্না করেছিলাম কিন্তু খেতে পারিনি, জানো তো, মানে শরীরটা তখন এত খারাপ লাগছিলো। ও আমি বাবু আর মাকে বললাম যে তোমরা খেয়ে নিও, আর আমার যদি খিদে পায় না আমি তাহলে রাত্রির দিকে খাবো, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। তা ওরা বললো ঠিক আছে খাস না। ওরা রেখে দিয়েছিল দুটো রুটি আর একটুখানি তরকারি, সেটা আমি রাত্রিতে খেয়েছিলাম, কিন্তু অনেক রাত্রির দিকে খেয়েছিলাম, তখন আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল বলে খাইনি। তো এভাবে পুরো তার মানে আজকের দিনটা আমার গেছিলো খুব কষ্টের সঙ্গেই দিনটা গেছে, পার করেছি কী করে সেটাই আমি জানি না। তার মানে এত শরীরটা খারাপ লেগেছিলো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই করে লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর বন্ধু হয়ে পাশে থেকো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক সুস্থ থেকো, অনেক ভালো থেকো। আবার আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো থ্যাঙ্কস ফর